বর্তমান রাজনীতিতে তরুণদেরকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ তরুণদের সৃষ্টি, যেমন 1969 গণ আন্দোলন, যেমন 1990 এরশাদ পতনের আন্দোলন, তেমনই 24 জুলাই আগস্টের আন্দোলন। তরুণরা হচ্ছে নতুন রক্ত। একটা শরীরকে বাঁচানোর জন্য যেমন নতুন রক্ত লাগে, ঠিক সেরকম উজ্জীবনী শক্তি লাগে, রাজনীতিতেও এরকম উজ্জীবনী শক্তি লাগবে। তাই আমরা আবেদন করছি যেন আমরা সকলেই তরুণদেরকে স্বাগত জানাই। তারা ছোট ছোট ভুল করবে, প্রবীণরা তাদের সংশোধন করে দেবে, কিন্তু তাদেরকে নিয়ে পথ চলবে। এটা হলো সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চেয়ারম্যান কল্যাণ পার্টির পক্ষ থেকে, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর প্রতীকের পক্ষ থেকে স্বাগতম। রাজনীতি একজন মুক্তিযোদ্ধা, গতকাল একজন মাহফিলে বলছে যে রাজাকার বলার দিন শেষ, রাজাকারদের এখন অ্যাওয়ার্ড, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? 8 বছর বড়, যখন উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন সর্বাধিনায়ক হিসাবে, কমান্ডার ইন চিফ হিসাবে, তখন আমার বয়স 22, আমি সেকেন্ড লেফটেন্যান্ট। ওনার সঙ্গে প্রথম স্মৃতি হলো এপ্রিল মাসের 4 তারিখ, তেলিয়াপাড়া চা বাগান। তেলিয়াপাড়া হচ্ছে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী একটি চা বাগান। সেই ম্যানেজারের বাংলোয় এপ্রিলের 4 তারিখ 1971 মুক্তিযুদ্ধের প্রথম অপারেশনাল কোঅর্ডিনেশন কনফারেন্স, অপারেশনাল সমন্বয় সভা হয়েছিল। সেখানেই সকলে তাকে অনুরোধ করেছেন কমান্ডার ইন চিফের দায়িত্ব নিতে, উপস্থিত সকল সামরিক অফিসারের পক্ষ থেকে। তিনি ছিলেন পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে তরুণ প্রবীণ সকলের নেতা। বিএলএফ বা মুজিব বাহিনী ছাড়া বাকি সকলেই ছিল ওনার নেতৃত্বে, ওনার কমান্ডের অধীনে। আজকের তরুণরা যেমন ওই আমলের তরুণরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 2024 জুলাই আগস্টের তরুণরা যেমন দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেরকমভাবেই 1971 তরুণরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমি সকল তরুণদেরকে আজকে স্মরণ করছি, জেনারেল ওসমানীকে স্মরণ করছি। তিনি চিরকুমার ছিলেন, তাকে বাংলাদেশ সরকার সম্মানস্বরূপ 4 তারকা জেনারেল বানিয়েছিলেন যুদ্ধের পরে। আজকে রাওয়া ক্লাবে, রাওয়ার এই আলোচনা সভায় একটি প্রস্তাব এসছে তাকে মরণোত্তর ফিল্ড মার্শাল র্যাঙ্ক দেওয়ার জন্যে। আমরা সর্বান্তকরণে সেটিকে সমর্থন করি। তিনি তার মৃত্যুর পরে উইল করে সকল সম্পত্তি সাবেক সৈনিক, যারা দুস্থ, যারা কষ্টে নিপতিত থাকবে, তাদের জন্য দিয়ে গিয়েছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল, তাদেরকে বিভিন্ন নামে বলা হয়েছে। সেই প্রসঙ্গটা আজকে আপনার সঙ্গে না তুলি। ধন্যবাদ।